আগামী 26শে জানুয়ারি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আসাম সীমান্ত পেরিয়ে বক্সিরহাট দিয়ে কোচবিহারে প্রবেশ করবে। এমনকি কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় অবস্থান করে ফালাকাটায় রাত্রি বাস করবে। পরের দিন সেখান থেকে ফালাকাটা কংগ্রেস কার্যালয়ের সামনে এক সভা এবং তারপর আবার যাত্রাপথ শুরু করে বীরপাড়া, নাগরাকাটা, চারশা হয়ে ময়নাগুড়ি পর্যন্ত যাবে। এমনকি কোচবিহার পুন্ডিবাড়ি হয়ে ফালাকাটা যাবার সময় ঘোকসাডাঙ্গার হিমঘর চৌপতি এলাকায় রাহুল গান্ধীকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা। আর সেখানে রাহুল গান্ধীর 2 মিনিট দাঁড়ানোর কথা রয়েছে। সেই উপলক্ষে আজ হিমঘর চৌপতি এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আইজুল হক, বাপ্পা চৌধুরী, ওসমান মিয়া, কান্দুরা মিয়া সহ আরো অন্যান্যরা। আমরা আজকে এখানে মাথাভাঙা 1-2 দুই ব্লক মিলে জাতীয় কংগ্রেসের ব্লক নেতৃত্বরা এখানে আজকে আমরা ঘোষণা হিমঘর চৌপতিতে উপস্থিত হয়েছি। আগামী 26 তারিখ আপনারা প্রত্যেকে জানেন যে টিভি চ্যানেল, প্রতিটা নিউজ চ্যানেলে খবর দিচ্ছে যে আমাদের নেতা রাহুল গান্ধী ন্যায় যাত্রায় মণিপুর থেকে বক্সিরহাট হয়ে কুচবিহার দিয়ে খাগড়াবাড়ি থেকে পুন্ডিবাড়ির দিক থেকে এসে মাথাভাঙা পুন্ডিবাড়ি হাইরোড দিয়ে ফালাকাটায় গমন করতেছে। সেখানে যদি গিয়ে ওখানে এক নাইট রাত্রি যাপন করবে, তাই আমরা আজকে এখানে পরিদর্শন করতে আসি। আমরা মাথাভাঙা 2 নম্বর নেতৃত্ব এখানে উপস্থিত আছি এবং সঙ্গে আমাদের সাথে বাপ্পা চৌধুরী উপস্থিত আছে। উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।